আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আল্লাহর অশেষ কৃপায় আমিও ভালো আছি। আজকে তোমাদের সাথে একটা নতুন আইটেম শেয়ার করতে চলেছি। একটা শরবত, কলিজা ঠান্ডা করার মতন একটা শরবত বানাবো। তার জন্য আমি প্রথমে এই একটা কচি ডাব কেটেছি। এই ডাবটা দিয়ে জেলি বানাবো আমি। ডাবের পানিটা প্রায় আধমগ হয়েছে, এর সঙ্গে আমি 1 কাপ কলের পানি অ্যাড করব। এতে একটু পানি অ্যাড করলাম, করে আমি এবারে 2 চামচ, এই চামচের এই 2 চামচ আগার আগার পাউডার দেব। দিলে এটা আমার জেলি বানাবো। এটা ঠান্ডাইতে একটু গুলে নিলাম। এই আগার আগার পাউডার দিয়ে ডাবের পানিটা আমি একবার ফুটিয়ে আঠা আঠা করে নেব। জেলিটা তাড়াতাড়ি জমে যাবে। এই গরম পানিটা ফুটছে, এতে আমি এই 1 কাপ মতন সাবুদানা নিয়েছি। এটা একটু আমি একটু সিদ্ধ করে নেব। মিষ্টিটা যে যার ব্যক্তিগত ব্যাপার, কেউ মিষ্টি দিতে পারে, কেউ আবার একটু আঠালো আঠালো হয়ে গেছে। এবার আমি এই দুটো পাত্রে, দুটো রকম কালার দেবো বলে দুটো পাত্রে ঢেলে নিলাম। এই অল্প একটু ফুড কালার দিয়ে দিলাম একটাইতে। এটা নর্মাল ফ্রিজে রেখে দিলে জেলির মতন বসে যাবে, তখন আমরা পিস পিস করে নিয়ে নেব। আমি 2 কাপ দুধ নিয়ে নিলাম। এই সাবুদানাটা আমার সিদ্ধ হয়ে গেছে, এবারে আমি এটা একটু ছেঁকে নেব। এতে একটু আমি ঠান্ডা পানি দিলে তাহলে এই আটা ভাবটা চলে যাবে। এই ঠান্ডা পানিটা দিলে এতে একটু আমি পাউডার দুধ অ্যাড করলাম। এটা অপশনাল, কেউ দিতে পারে আবার নাও দিতে পারে। এবার আমি এর উপরে মিষ্টিটা কেউ দিতে পারে, পরিমাণ মতন বেশি দিতে পারে, কেউ কমও দিতে পারে। আমি দিলাম। দুধটা আমার ফুটে ফুটে একটু ঘন হয়ে আসছে, দেখুন। এবারে আমি বন্ধ করে দিলাম, দুধটা ততক্ষণ ঠান্ডা হোক। বন্ধুরা, আমার দুধটা ঠান্ডা হয়ে গেছে এবং সাবুদানাটাও আমি ঝরিয়ে নিয়ে ঝুরঝুরে করে নিয়েছি। আর এটা আমার জেলিও হয়ে গেছে, ছোট ছোট পিস করে শরবতের সঙ্গে মিশিয়ে দেবো। এটা আমার জেলি হয়ে গেছে। এটা আমি এই দুধটা প্রথমে দিয়ে দিলাম, তারপরে সাবুদানাটা দিয়ে দিলাম। তারপর এটা আমি ছোট ছোট করে পিস এই জেলিগুলো আমি ছোট ছোট পিস করে শরবতে দিয়ে দিলাম। এটা ঠান্ডা করে খেতে বেশ মজাদার হবে। এটা ফ্রিজে ঠান্ডা করে রেখে এইভাবে ইফতারির পরে শরবত খেলে না, কলিজাটা পুরো ঠান্ডা হয়ে যাবে আর খেতেও বেশ সুস্বাদু হবে। তাহলে বন্ধুরা, আজ ভিডিওটা এই পর্যন্ত। তোমরা বাড়িতেও ট্রাই করে দেখো, কত সুন্দর লাগবে খেয়ে, কমেন্টে জানিও। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আজ এই পর্যন্ত, এরপরে অন্য কোনো দিন অন্য একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে হাজির হয়ে যাব।
সন্ধ্যাবেলা রাত্রেবেলা খাবে।